মেয়েরা চাইলে, বিশেষ করে ঘরের স্ত্রীরা যদি চায়, তাহলে স্বামী দুর্নীতি কম করবে এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। এটা একটা জ্বলন্ত প্রমাণ। মনে মনে অনেক দিন ধরে কথাটা ছিল, কিংবা মাঝে মধ্যে বলতাম, একটা প্রমাণ এখন বাংলাদেশের বুকে মিলেছে। মডেল মসজিদ নির্মাণ হয় জেলা উপজেলাতে, আপনারা জানেন, প্রায় 664টা মসজিদের প্রকল্প, কিন্তু সেখানে 8,042 কোটি টাকা ছিল। পরবর্তীতে এর মেয়াদ বাড়ছে, কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে না। টাকার পরিমাণও বাড়ছে, 9,435 কোটি টাকা। এখন কেন হচ্ছে না? এখানে অনিয়ম দুর্নীতির প্রচুর অভিযোগ ছিল। এখন একটা হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে। নীলফামারী গণপূর্ত বিভাগে উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানের দুর্নীতি, এবং তার এই দুর্নীতির প্রকাশ করেছে কে? তার স্ত্রী। তার স্ত্রীর নাম হচ্ছে রেজওয়ানা হাসনাত খুশবু। তো একদিন তার স্বামী এই মডেল মসজিদ পাশ করানোর ব্যাপারে একটা পক্ষের সাথে কথা বলছে। ওই পক্ষ বলতেছে যেন এটা দ্রুততম সময় পাশ করায় তাদের জেলা কিংবা উপজেলায় দেয়। তখন তিনি বলছেন কোনো অসুবিধা নাই, আপনি ওয়েট করেন, আমি বরাদ্দটা একটু বাড়ায় নিতেছি। তো আপনি এক কাজ করবেন, আমার যেটা পাওনা এটা আপনি আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেন, আমি নাম্বার দিয়েছি, আপনি বিকাশে কিংবা নগদে দেওয়ার দরকার নাই, হাতে নগদে আর কি, কিংবা বিকাশে পাঠানোর দরকার নাই, আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে পাঠিয়ে দিবেন। তার স্ত্রী সেই ফোন আলাপটা শুনছিল ঘরে। পরবর্তীতে স্বামীর এই ঘুষের ব্যাপারে তিনি প্রতিবাদ করেন। ইসলামের ধর্মীয় পবিত্র প্রতিষ্ঠানেও তুমি ঘুষ নেবা, এটা কতটা, মানে এই নিয়ে তর্ক বিতর্ক। স্ত্রীর এক প্রকার বাধা, এই রেজওয়ানা হাসনাত খুশবুর একটা বাধা দিছে। পরবর্তীতে এই স্বামী, যিনি উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান, তিনি তাকে এক প্রকার মারধরও করেছেন। তার পরবর্তীতে তিনি গণপূর্ত বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ নিয়ে আসছে, আর সেই অভিযোগটা এখন সকল মিডিয়াতে প্রচারিত হচ্ছে। এখন আশরাফুজ্জামান, যিনি এই রেজওয়ানা হাসনাত খুশবুর স্বামী, যিনি ঘুষ গ্রহণে অভিযুক্ত, তার বক্তব্য এখনো পাওয়া যায় না। তিনি আসলে কি বলতে চান? এটা কি কোনো পারিবারিক কলহের ব্যাপারে কোনো ঘটনা? স্ত্রী কি জোর করে বলতে আসছেন, নাকি স্ত্রী সত্যিকারই তার ঘুষখোর স্বামীর পরিচয় প্রকাশ করেছে? এবং রেজওয়ানা হাসনাত খুশবু এটাও বলে রেখেছেন যে সে সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার এখন বাড়ি গাড়ি অঢেল সম্পত্তির মালিক তিনি। কোত্থেকে তিনি হয়েছেন? তার মানে ঘুষের খেলা থাকতেই পারে। তবে অভিযোগ যেহেতু দিয়েছে, অভিযুক্তের বক্তব্য কিংবা সেটা তদন্তের আগে তো আমরা ক্লিয়ার বলতে পারতেছি না। তবে ঘটনা কিছু একটা হয়তোবা ঘটেছে, তদন্ত সাপেক্ষে আসুক। আর আবারও বাংলার সকল নারীকুলকে সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলছি, আপনার ঘরের পুরুষকে, আপনি যদি আপনার ভাইকে, আপনার বাবাকে কিংবা আপনার স্বামীকে যদি ঘুষ থেকে বিরত রাখতে পারেন এবং তাদেরকে বাধা দেন, ধীরে ধীরে কি হবে? সোনার বাংলা খুব সহজে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এক পরবর্তী প্রজন্ম নতুন বাংলাদেশ পাবে। এর মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছেন আপনারা। এই রেজওয়ান হাসনাত খুশবুর যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, তার ঘুষখোর স্বামীর বিরুদ্ধে গণপূর্ত বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়ে, সেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। এবং আমার কাছে তার এই এই ঘটনা প্রকাশ করার মানে হচ্ছে অন্য নারীরা যেন একটু সতর্ক হয়, তার স্বামীর ইনকামের ব্যাপারে প্রশ্ন করে, সন্তানরাও যেন তার বাবার মার ইনকামের ব্যাপারে প্রশ্ন করে। পরিবার থেকে যখন এই অভিযোগ, মানে পরিবার যখন ভুক্ত অধিকার অধিদপ্তরের ভূমিকা পালন করবে কিংবা দুদকের ভূমিকা পালন করবে, দেখবেন আস্তে আস্তে যারা ঘুষ গ্রহণ করে তারা ধীরে ধীরে সব কমে আসবে। সন্তান হিসেবে আপনার ব্যাপার আছে, আপনার বাবার অতিরিক্ত খরচ আয়ের সাথে যদি না মিলে, কি ব্যাপার, এত খরচ কোত্থেকে আসতেছে, প্রশ্ন রাখতে পারেন। ঘরের ভিতরে এই যে রেজওয়ান হাসনাত খুশবুর নেতৃত্বে, তারকে সামনে রেখে সবাই যদি যার যার জায়গা থেকে প্রশ্ন শুরু করি, তাহলে আমার সোনার বাংলা সত্যিকার অর্থে এক নতুন বাংলাদেশ হবে। এবং পরবর্তী প্রজন্ম আজকে যেভাবে বাংলাদেশের মাটি ছেড়ে বিদেশের বুকে পাড়ি জমাচ্ছে, শত কষ্টের কথা শুনেও, শত কষ্ট সেখানে থাকার পরও তারা বাংলার মাটি ছেড়ে দিচ্ছে, অনেক মেধাবীরা চলে যাচ্ছে, শিক্ষক মেধাবীরা চলে যাচ্ছে, মেধাবী ছাত্র ছাত্রী চলে যাচ্ছে, তাহলে আমার বাংলায় থাকবে কি চোর বাটপার প্রতারক লুটতরাজ খপ্পরবাজ ঘুষখোর দুর্নীতিবাজ? এই জন্যই কি এত কষ্টের স্বাধীনতা এসেছিল? এই জন্যই কি স্বাধীনতার এই 9 মাসের সংগ্রাম হয়েছিল? না। এখন নারীদেরকে এই রেজওয়ান হাসনাত খুশবু এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, তার স্বামীর ঘুষ গ্রহণের এই বিরোধিতা করে এবং তার অভিযোগ দায়ের করে তার বিচার দাবি করে। রেজওয়ান হাসনাত খুশবুকে ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার পক্ষ থেকে সংগ্রামী স্যালুট রইল। এবং পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে প্রবাসীরা আছেন,
যাদের কোনো দাম নেই এদেশের, কিন্তু প্রবাসী রেমিটেন্সে এদেশের অর্থনীতি হাসে, সেই প্রবাসীরাও আপনাকে স্যালুট জানাবে। অন্ততপক্ষে বাংলায় নতুন এক নারী এবং নতুন এক যুগের সূচনা হতে চলেছে। আমরা সেই জিনিসকে আমরা প্রমোট করে বাংলার নারীকে আবারও সম্মান জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ঘরে ঘরে এবার প্রশ্ন শুরু করেন স্বামীকে, বাবাকে, ভাইকে, কেন তোমার অবৈধ ইনকাম, কেন তোমার এই অবৈধ সম্পদের রাজত্ব তৈরি করছো অন্যকে কষ্ট দিয়ে, গরিবের মুখের আহার জোর করে খেয়ে। আল্লাহ হাফেজ।